আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা বিশেষ মিষ্টান্ন জর্দা পোলাও। তো চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটা হাঁড়িতে আমি নিয়েছি 1 লিটার পরিমাণ পানি। পানিটা একটু গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো জর্দার রং বাজারে কিনতে পাওয়া যায়, সেটা একটু পানিতে মিক্স করে নিব। 2-3টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। আমাদের পানিটা গরম হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিব 300 গ্রাম পরিমাণে পোলাওয়ের চাল। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। মালটার খোসা দিয়ে দিচ্ছি, এভাবে কেটে নিয়ে জাস্ট খোসাটা এভাবে চারকোনা করে কেটে নিয়ে চালে দিয়ে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমরা চালটা 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমরা এভাবে চেক করে দেখব চালটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। এরকম সাদা সামান্য শ্বাস থাকলে চালটা নামিয়ে ফেলতে হবে এবং পানি ঝরিয়ে নিতে হবে। একটা ঝুড়িতে করে আমরা চালটা নামিয়ে পানিগুলো ঝরিয়ে নিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। প্রায় 1/3 কাপ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। খুব বেশিক্ষণ গরম করব না, তাহলে ঘি পুড়ে যাবে। 2-3টে এলাচি দিয়ে দিলাম। কিশমিশ দিলাম 10-12টা। চিনি দিচ্ছি 1 কাপ পরিমাণে। এই সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা একটু গলে আসা পর্যন্ত নেড়ে নিব, সামান্য গলে আসা পর্যন্ত। চিনি কিন্তু আমাদের গলে গিয়েছে। এখন আমরা এতে দিয়ে দিব যে চালটা ঝরিয়ে নিয়েছিলাম সেইটা। পানি ঝরিয়ে নেওয়া চালটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। চাল দিয়ে ভালো মতো মিক্স করে নিব। মূলত চিনিটা পুরোপুরি গলে চালের সাথে মিশিয়ে গেলেই আমাদের জর্দা রান্না হয়ে যাবে। খুব ভালো মতো চিনি আর চালটা মিক্স করে আমি চুলাটা কমিয়ে দিব। এই পর্যায়ে একদম লো ফ্লেমে রাখবো, নাহলে পুড়ে যেতে পারে। একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। প্রায় 10 মিনিট পর আমরা 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ উপরে ছিটিয়ে দিচ্ছি। আমরা এর মধ্যে কিন্তু বেশ কয়েকবারই নেড়ে নিয়েছি, নাহলে কিন্তু তলায় চালটা লেগে যাবে। 1 থেকে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবং গুঁড়ো দুধটা দিয়ে মিক্স করে নিচ্ছি আবার। এবার আমরা কিছু মালটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা দিয়ে দিচ্ছি। এটা মালটার যে কষটা সেটা দিয়ে দিব। একটা মালটার অর্ধেকটা ছোট ছোট করে কেটে দিয়েছি, তা দিয়ে আরও ভালো মতো মিক্স করে নিব। আমাদের জর্দা রান্না কিন্তু হয়ে গিয়েছে। মেইনলি মালটা কুচি করে কেটে দেওয়ার পর জাস্ট মালটার রসটা বের হয়ে চালের সাথে মিশে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, আর কিছু না। খুব বেশি সময় লাগবে না। মালটা দেওয়ার 5 মিনিট পরে আমরা নামিয়ে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার জর্দা পোলাও। আমরা বাটিতে সার্ভ করে বানা পেস্তা কুচি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে মোরব্বা কুচিও দিতে পারেন। আপনারা অবশ্যই এটা বাসায় বানাবেন এবং জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।